বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। তারপর দুটো হাত মাটিতে এইভাবে ফেলবেন, ফেলে হাত দুটো মাটিতে এইভাবে ঘষে নিতে হবে আগে পিছু করে। তারপরে হাতটাকে ঝেড়ে নেওয়া, পরেই মুখমণ্ডল ভালোভাবে মাসাহা করা একবার। এই মাসাহা করার পরে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেককে, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, এমআর ইসলামিক ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ। আমরা এই চ্যানেলটি মূলত খুলেছি দ্বীনের খেদমত করার জন্য। ইসলামের বিভিন্ন বিষয়কে নিয়ে এই চ্যানেলে আলোচনা হবে ইনশাআল্লাহ। আলোচনার সাথে সাথে কিছু কিছু বিষয়কে প্র্যাকটিক্যাল করে দেখানো হবে। যেমন এর আগের একটি ভিডিও ছাড়া আছে গোসল কত প্রকার ও কি কি এবং ফরজ গোসলের তরিকা। আজকের সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকের আলোচনার বিষয় হলো তায়াম্মুম। ইসলামের নামাজ এমন একটি ইবাদত, এই নামাজ কোনো রকমভাবে ছাড় দেয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষকে কোনো রকমভাবে ছাড় দেননি। যদি কোনো মানুষ অসুস্থ থাকে, দাঁড়িয়ে যদি নামাজ পড়তে না পারে, তাহলে সেই ব্যক্তি বসে পড়বে। বসে পড়তে যদি অক্ষম হয়, তাহলে সেই ব্যক্তি শুয়ে শুয়ে ইশারাতে নামাজ পড়বে। ঠিক এমনিভাবে যদি আমরা কোনো জায়গায় সফরে বার হই, আমাদের কাছে যদি পানি না থাকে, বা এমন একটা জায়গায় গিয়েছি যদি সেখানে পানি যদি না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে নামাজ কিন্তু আমাদের জন্য মাপ নেই। শরীয়ত একটি হুকুম দিয়েছেন, সেখানে আপনাকে তায়াম্মুম করতে হবে। কিংবা আপনি যদি অসুস্থতার কারণে পানি ব্যবহার করলে যদি আমাদের অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে নামাজ কিন্তু মাপ নেই, সেক্ষেত্রে আমাদেরকে তায়াম্মুম করতে হয়। তাই আসুন আজকে আমরা জেনে নিই কখন আমাদের তায়াম্মুম করতে হবে, সে বিষয়ে একটু জেনে নিই আমরা। দেখুন, এটা চলছে বর্তমানে শীতকাল। এই শীতকালে যদি আমরা ফজরের সময় শীতের ভয়ে, এই ঠান্ডা লাগার ভয়ে, ঠান্ডা পানিতে উজু করার ভয়ে যদি আমরা তায়াম্মুম করি সুস্থ মানুষ, তাহলে কিন্তু আমাদের তায়াম্মুম হবে না। তাই কোন কোন সময়ে তায়াম্মুমটা আমাদের উপরে লাগু হয়ে যায় বা তায়াম্মুম করতেই হয়, সেই সমস্ত সময়টা আমরা জেনে নিই, সেটা কোন কোন সময়। প্রথমত কথা হলো, আপনি এমন একটি জায়গায় সফরে বার হয়েছেন, এমন একটি জায়গায় গিয়ে পৌঁছেছেন, আপনার কাছে থেকে 1 মাইল কিংবা তার থেকে বেশি দূরে পানি পাওয়া যাচ্ছে না, বা পানির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এমন সময় যদি নামাজের সময় হয়ে যায়, কিংবা আপনার যদি শরীর নাপাকও হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুমের মাধ্যমে আপনি আপনার শরীরটাকে পাক করতে পারবেন, কিংবা উযুর বিনিময়ে তায়াম্মুমটা করে আপনি নামাজও আদায় করতে পারবেন। তায়াম্মুমটা করে নামাজও আদায় করতে পারবেন। তাই যদি আমরা এমন জায়গায় থাকি 1 মাইল কিংবা তার থেকে বেশি যদি দূরত্বে যদি পানি থাকে, বা পানির সন্ধান যদি না মেলে, তাহলে আমাদেরকে তায়াম্মুম করতে হবে। দ্বিতীয়ত হলো, পানি ব্যবহারে অক্ষম হলে, যেটা আমি শুরু থেকে বলছিলাম, এমন একটি কঠিন রোগ হয়েছে যে রোগে অভিজ্ঞ ডাক্তারবাবুগণ আমাদেরকে বলে দিয়েছেন যে পানি ব্যবহার করা যাবে না। আপনার পানি ব্যবহার করলে আপনার রোগটা আরো আপনার জন্য ক্ষতিকর হতে পারে। এমন কোন অভিজ্ঞ ডাক্তার যদি পরামর্শ দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমার পানি ব্যবহার করা যাবে না, তখন আমাদের তায়াম্মুম করে নামাজ আদায় করতে হবে। 3 নম্বর, পানি ব্যবহার করলে অসুস্থতা বেড়ে যাবে বা রোগাক্রান্ত হয়ে যাবে, এমন আশঙ্কা করলে উযু ও গোসলের উভয় ক্ষেত্রে তায়াম্মুমের বিধান একই। তারপরে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমাদের সমাজে হয়ে থাকে, জানাজা এবং 2 ঈদের নামাজ যদি ছেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে আপনার কাছাকাছি পানি থাকলেও তখন আমাদেরকে তায়াম্মুম করে নিয়ে জানাজা নামাজ কিংবা ঈদের নামাজকে আদায় করে নিতে হবে। কারণ এই 2 ঈদের নামাজ এবং জানাজার নামাজ এমন ইবাদত বা এমন নামাজ, যেটা
একাকী আদায় করা যায় না। তাই শরিয়ত এখানে পারমিশন দিচ্ছে জানাজা নামাজ এবং 2 ঈদের নামাজের সময় যদি এমন পরিস্থিতির সম্মুখীন হন যে উজু করতে গেলে জানাজা নামাজ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, জামাত হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমার আপনার কর্তব্য হলো উজু না করে তায়াম্মুম করে জানাজা নামাজে শরীক হওয়া। ঠিক ওইরূপ 2 ঈদের নামাজের সময় এমন একটা সময় এসে নামাজকে ধরার জন্য উপস্থিত হলাম যেখানে দেখলাম উজু করতে গেলে ঈদের নামাজ ছেড়ে যাওয়ার আশঙ্কা আছে, সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করে ঈদের নামাজকে আদায় করে নিতে হবে। এই কটা কারণ যদি আমাদের সম্মুখে এসে হাজির হয়, তাহলে সেই সময়ে আমাদেরকে তায়াম্মুম করে নিয়ে সেই ইবাদতগুলো আদায় করতে হবে। তাছাড়া আর কোন এই সমস্ত বিষয়ে যদি সামনে উপস্থিত হয়, তাহলে আমাদেরকে তায়াম্মুম করে আমাদেরকে সেই ইবাদতগুলো আদায় করে নিতে হবে। এবার আমরা আসি কোন কোন কারণে তায়াম্মুম নষ্ট হয়ে যায়। পানি ব্যবহার করতে অক্ষম, অসুস্থতার কারণে তায়াম্মুম করা হলো, পানি পাওয়া যাচ্ছিল না বলে তায়াম্মুম করা হলো, তাহলে ওই তায়াম্মুমটা কতক্ষণ থাকে বা কোন কোন কারণে তায়াম্মুমটা নষ্ট হয়ে যায় সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। যেসব কারণে উজু ও গোসল নষ্ট হয় সেই সব কারণে তায়াম্মুম নষ্ট হয়ে যায়। যে সমস্ত কারণে উজু নষ্ট হয়ে যায় এবং গোসল নষ্ট হয়ে যায় সেই সমস্ত কারণে তায়াম্মুম নষ্ট হয়। এবং পানি যদি পাওয়া যায়, পানির অভাবে পানি না পাওয়ার কারণে তায়াম্মুম করা হলো, তার পরক্ষণ যদি পানি পাওয়া যায় তাহলে তায়াম্মুম নষ্ট হয়ে যাবে। পানি পাওয়া গেলেই সঙ্গে সঙ্গে সেই পানিতে উজু করে নিতে হবে বা গোসল সেরে নিতে হবে। এবং যে কারণে, যে রোগের কারণে তায়াম্মুম করা হয়েছিল সেই রোগ যদি সেরে যায় তাহলে আপনার তায়াম্মুম নষ্ট হয়ে যাবে। যে ভালোভাবে একবার কুল্লি করা, যদি ভালোভাবে একবার কুল্লি করা হয় তাহলে তায়াম্মুম নষ্ট হয়ে যাবে। এর প্রমাণ সূরা মাইদা আয়াত নম্বর 6। নাকের নরম মাংস স্থান পর্যন্ত পানি পৌঁছানো, তায়াম্মুম নষ্ট হয়ে যাবে। তায়াম্মুম অবস্থা যদি নাকের নরম মাংসে পানি পৌঁছে যায় তাহলে তায়াম্মুম নষ্ট হয়ে যাবে। এবং সমস্ত শরীর একবার পানি পৌঁছে দেওয়া, যেন কোথাও এক চুল পরিমাণ শুকনো না থাকে, তখন তায়াম্মুম নষ্ট হয়ে যাবে। এই সমস্ত কারণে তায়াম্মুমগুলো নষ্ট হয়ে যায়। এখন আমরা জানব কোন কোন জিনিস দ্বারা তায়াম্মুম করা যায়। এটা আমাদের অত্যন্ত একটি জরুরি বিষয় বা জানার প্রয়োজন আছে। তায়াম্মুমের জিনিস হলো পবিত্র মাটি। মাটি যদি পাক হয়ে থাকে তাহলে সেই মাটির দ্বারা তায়াম্মুম করা যায়। কঙ্কর দ্বারা তায়াম্মুম করা যায়, বালির দ্বারা তায়াম্মুম করা যায়, চুন দ্বারা তায়াম্মুম করা যায়, মাটির তৈরি কাঁচা অথবা পাকা ইট দ্বারা তায়াম্মুম করা যায়, ধুলাবালির দ্বারা তায়াম্মুম করা যায়, পাথর দ্বারায় তায়াম্মুম করা যায় এবং ইটের তৈরি দেওয়াল থেকেও তায়াম্মুম করা যায়। এই সমস্ত বিষয়ের উপরে, এই সমস্ত জিনিসের উপরে আপনি হাত রেখে তায়াম্মুম করতে পারেন। এই সমস্ত বস্তুর দ্বারা আপনি তায়াম্মুমটা সারতে পারেন। এখন আমরা জানব তায়াম্মুম কিভাবে করতে হয়। তায়াম্মুমের কটি ফরজ এটা আমাদের জানতেই হবে। তায়াম্মুমের 3টি ফরজ রয়েছে। তায়াম্মুমের 3টি ফরজ। 1 নম্বর হচ্ছে নিয়ত করা। 1 নম্বর নিয়ত করা। কি নিয়ত করবেন? নামাজ পড়া বা কোরআন তেলাওয়াতের জন্য পবিত্রতা অর্জন করার নিয়ত। আপনি তায়াম্মুমটা কেন করছেন? আপনার কোরআন তেলাওয়াত করার প্রয়োজন না নামাজ আদায় করা প্রয়োজন? যেটা আপনার প্রয়োজন সেই সময়টা সেই নিয়ত করেই আপনি তায়াম্মুমটা সারবেন, যে আমি কোরআন তেলাওয়াত করব এবং নামাজ আদায় করার জন্য আমি পবিত্রতা অর্জন করছি, এই নিয়ত করে। এটা হচ্ছে
এক নম্বর নিয়ত। 2 নম্বর হলো মাটি বা মাটি জাতীয় কোনো জিনিসে প্রথমে একবার হাত মেরে সমস্ত মুখমণ্ডল মোসাহা করা। যে সমস্ত বস্তুর দ্বারা তায়াম্মুম করা যায় সেই সমস্ত বস্তুর ভিতর থেকে যে কোনো একটি বস্তুর উপরে হাত মেরে মুখমণ্ডলটাকে মোসাহা করে নেওয়া। অনুরূপভাবে দ্বিতীয়বার মাটিতে হাত মেরে কুনুই সহ 2 হাতের কুনুই সহ মোসাহা করা। এই হচ্ছে তায়াম্মুমের 3টি ফরজ। এখন আমরা জানব তায়াম্মুমের সুন্নত সমূহ। তায়াম্মুমের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, মাটিতে হাত রাখার সময় আঙ্গুলগুলো স্বাভাবিক ফাঁক রাখা। 3 নম্বর হলো উভয় হাত মাটিতে রাখার পর আগে পিছু ঘষে নেওয়া, তারপরে উভয় হাত ঝেড়ে নেওয়া। তারপরে তায়াম্মুমের মাসাহা করার সময় ধারাবাহিকতা বজায় রাখা, যেমন প্রথমে মুখমণ্ডল মাসাহা করা, তারপরে ডান হাত কুনি পর্যন্ত মাসাহা করা, তারপরে বাম হাত কুনি পর্যন্ত মাসাহা করা। এই ধারাবাহিকতাকে বজায় রাখা একটি সুন্নাত। এবং চেহারা ও হাতে মাসাহা এর মাঝে বিলম্ব না করা। মুখে মাসাহা করার পরে অযথা কোনো দেরি না করা, সঙ্গে সঙ্গে তারপরে আবার মাটিতে হাত দিয়ে কুনি, ডান হাতে কুনি এবং বাম হাতে কুনি মাসাহা করে নেওয়া, মাঝখানে বিলম্ব না করা। এই কটি হচ্ছে তায়াম্মুমের সুন্নাত। এখন তায়াম্মুমটা প্র্যাকটিক্যাল দেখে দিই। যেমন উজু করে সেভাবে হাতটা গোটানো থাকবে পুরুষদের এবং মহিলাদের উভয়ে। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 2টা হাত নিয়ত করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, তারপর 2টো হাত মাটিতে এইভাবে ফেলবেন, ফেলে হাত দুটো মাটিতে এইভাবে ঘষে নিতে হবে আগে পিছু করে। তারপরে হাতটাকে ঝেড়ে নেওয়া, পরেই মুখমণ্ডল ভালোভাবে মাসাহা করা একবার। এই মাসাহা করার পরে আবার হাতটা মাটিতে দিয়ে মাটিতে হাত দ্বারা এইভাবে ঘষে নিয়ে বাম হাত দ্বারা ডান হাত কুনিটা এইভাবে মাসাহা করে নেওয়া, তারপরে ডান হাত দ্বারা বাম হাতে কুনি থেকে কুনি পর্যন্ত মাসাহা করে নেওয়া। এটা হলো তায়াম্মুম কমপ্লিট হয়ে গেল। তায়াম্মুম খুব কঠিন কিছু নয়, ছোট্ট একটি কাজ। যদি আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে আমাদের দ্বারায় আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা সহজ হয়ে যাবে। ঠিক এইভাবে আজকে যেমন তায়াম্মুমকে নিয়ে আলোচনা হলো, ঠিক এইভাবে শরীয়তের অন্যান্য বিধানাবলী নিয়ে একের পর এক আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে এই চ্যানেলের সাথে থাকবেন, প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামতগুলো জানাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে দিনী ভাই ও বোনদের কাছে শেয়ার করে প্রচার করে দেবেন। প্রত্যেকে সদগায়ে জারিয়ার হকদার হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।